আসসালামু আলাইকুম। সারাদিন আকাশে বৃষ্টি লেগেই আছে, আর এই বৃষ্টির দিনে নিয়ে আসলাম মজার একটি রেসিপি, বগুড়ার ঐতিহ্যবাহী ঝালের পিঠা। দেখেন, মিষ্টি পিঠা তো আমরা অনেকেই খাই, কিন্তু ঝালের পিঠাও যে এত সুস্বাদু হয়ে থাকে, এই পিঠাটা জীবনে না বানিয়ে খেলে আসলে বুঝবেন না। জীবনে একবার হলেও বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু। আর আমার তো খুবই প্রিয় পিঠাটা। তো পিঠাটা বানানোর জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কাস্টি ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি মিহি যেন না হয়ে যায়। দেখতে অনেকটা হবে চালের যে খুদ থাকে, কিছুটা ওই রকম হবে, আর কিছুটা চালের গুঁড়ির মতো হবে। আপনারা চাইলে চালের গুঁড়ি এবং খুদ দুটো মিশিয়েও করতে পারেন। তো আমার বেটে নেওয়া শেষ। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা। আর আমি এখানে একটা ডিম ইউজ করছি। ডিমটা অপশনাল, আসলে চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এক মুষ্টি পরিমাণ ধনিয়া পাতা কুচি, এটাও অপশনাল, দিলে সুন্দর একটা সেন্ট আসে আর কি। এবার কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে এটা একটা ব্যাটারের মতো তৈরি করে নিলাম। এটা কিন্তু পানি, আমি আটার হাত ধুয়েছিলাম বলে পানিটা সাদার মতো দুধের মতো দেখাচ্ছিল। এবার গুলে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো ব্যাটার কড়াইয়ে দিয়ে একটা ছড়ানো কড়াই নেবেন। এরকম রুটি ভাজার তাওয়া হলে আরও বেশি ভালো। যথাসম্ভব চেষ্টা করবেন পাতলা করে বিছিয়ে দেওয়ার জন্য, তাতে করে পিঠাটা অনেক মুচমুচে হবে। জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। এবার পিঠাটা উল্টিয়ে দেব। চাইলে পিঠাটা মাটির তাওয়াতেও তৈরি করে নিতে পারেন। গ্রাম দিকের মা চাচিরা কিন্তু মাটির তাওয়াতেই তৈরি করে, তাতে করে পিঠাটা খেতে আরও মুচমুচে হয়ে থাকে। এভাবে একে একে আমি সমস্ত পিঠাই ভেজে নেব। তো আমার চামিচ দিয়ে বিছাতে একটু সমস্যা হচ্ছিল, তাই এবার আমি হাত দিয়ে বিছিয়ে দিচ্ছি। খুবই পাতলা করে বিছানোর চেষ্টা করতে হবে। যত পাতলা করে বিছানো যাবে ততই পিঠাটা খেতে মুচমুচে হবে এবং সুস্বাদু হবে। তো এভাবে বিছিয়ে দিয়ে এই যে ঢেকে দেব। 1 মিনিটের মতো ঢেকে দিলেও যথেষ্ট। ঢেকে দেওয়ার পরে উল্টিয়ে দেওয়ার পরে তারপরে কিছুটা তেল এখানে দিয়ে দিতে হবে। অনেকে তেল ছাড়াও করে। যদি তেল ছাড়া করতে চান সেক্ষেত্রে ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবেন, তাহলেও চলবে। মাটির তাওয়াতে করলে তেল ছাড়াও এটা তৈরি করা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।